আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে একটা টপিক নিয়ে কথা বলবো যে নতুন তত্ত্বাবধায়ক সরকার ডক্টর ইউনূস স্যার বসার পরে কি কি পরিবর্তন আসছে। কিছু কিছু জিনিস হয়তো গ্রামের মানুষ যারা আছে তারা জানে না, ঠিক আছে, দূর দূরান্তের মানুষ মানে জানে না। ঢাকা শহর যারা আছে আমরা নিজেরা দেখতেছি, ঠিক আছে। আপনার বিশেষ করে বন্যা তো এর আগেও অনেকবার হয়েছে, ঠিক আছে। তো এবারের বন্যা আর আগের বন্যার মাঝে ডিফারেন্স কিরকম ডিফারেন্স? আগের বন্যার মাঝে যদি আপনার মনে করেন 5 ট্রাক আপনার চাউল বা খাদ্য উঠতো, 5 ট্রাকের মাঝে 3 ট্রাকে হাওয়া হয়ে যেত, ঠিক আছে, হয়তো 2 ট্রাক বিতরণ করা হতো। তো এবারের চিত্রটা হয়েছে একটু ভিন্ন। কিরকম? মানুষ লাইন ধইরা ঢাকা ভার্সিটির মাঝে দাঁড়ায় রয়েছে, লাইন ধইরা হেরা টাকা দেওয়ার জন্য। আর এবার একটা প্রতিযোগিতা দাঁড়াইছে কে কিরকম সাহায্য করতে পারে, মানে যতটুক দরকার তার চেয়েও বেশি মানুষে পাইছে এবার। তো এটাই আমাদের নতুন প্রজন্মের নতুন বাংলাদেশ। আর আরেকটা জিনিস যেটা প্রবাসীদের জন্য, ঠিক আছে, যে একটা ভালো কাজ করছে, এটার জন্য সবসময় মানে ধন্যবাদ জানাই ইউনূস স্যাররে, যে কোনো সরকার এখন পর্যন্ত করে নাই, ঠিক আছে। আপনার বিদেশ যাওয়ার পথে, ঠিক আছে, আপনার টিকিট যদি আপনি চেঞ্জ করতে চান, আগে পিছে টাইমিং যদি করতে চান, তাহলে আপনার এই টাইমিং এর জন্য কোনো টাকা লাগবে না। কিন্তু আগে আমরা টিকিট বাড়াইতে গেলে বা কমাইতে গেলে এটার জন্য এক্সট্রা টাকা লাগছে। তো এই জিনিসটা এখন আর দরকার পড়বে না। আর আরেকটা জিনিস, আপনার এয়ারপোর্টের ভিতরে কিছু আপনার স্বেচ্ছাসেবক থাকবে, যারা আপনার স্বেচ্ছায় আপনাদেরকে হেল্প করবে, ঠিক আছে, কোনো আপনার পারিশ্রমিক ছাড়াই। কিন্তু এর আগে ছিল দালাল চক্র, যে আপনার হয়তো আনসার বা অন্য বিভিন্ন বাহিনী আপনার একটা ফর্ম ফিল আপ করে দিল, এটার জন্য পারিশ্রমিক নিত, টাকা নিত, ঠিক আছে। আর আরেকটা জিনিস করছে, আপনার মনে করেন যে এয়ারপোর্টের বাহিরে প্লাস ভিতরে, ঠিক আছে, দুই জায়গার মাঝেই আপনার ফোনে কথা বলার জন্য, প্রবাসীদের জন্য ফোনে কথা বলা ফ্রি। আর এয়ারপোর্টের ভিতরে পুরা এরিয়াটার মাঝে ওয়াইফাই লাইন ফ্রি। মোটামুটি ওনার কমেন্টমেন্ট, ঠিক আছে, যা বলছে তা কইরা দেখাইতেছে। কিছু কিছু মানুষ তো বা সরকারে বলে হ্যাঁ আমি করব বা চেষ্টা করতেছি, আর ডক্টর ইউনূস স্যার ডাইরেক্ট আপনার যা বলতাছে তার সাথে সাথে ইমিডিয়েটলি অ্যাকশন নিতেছে, যে হইছে কিনা হ্যাঁ নিজে স্বয়ং দেখতেছে। বিশেষ করে আপনি দেখেন মেট্রো ট্রেনটা, ঠিক আছে, মেট্রো ট্রেনটা নষ্ট হওয়ার পরে, ঠিক আছে, আপনার 15 থেকে 20 দিনের ভিতরে মেট্রো ট্রেনটা দুবারা চালু করছে। চালু করার পরে তারা নিজেরা, ঠিক আছে, এটার ভিতরে চৈরাহেরা পরিদর্শন করছে যে ট্রেনটা কি এখন বর্তমান পুরা উপযোগী আছে কিনা, পারফেক্ট কিনা। তো এই যে সরকার যা বলতাছে তা কইরা দেখাইতেছে। আমি মনে করি এই সরকারের যদি আরো কিছুদিন টাইম দেওয়া হয়, তো বাংলাদেশের আপনার অনেক কিছুই চেঞ্জ করতে পারবো, যা বলার বাইরে। আপনার পাসপোর্ট অফিসে যাবেন, আগে দালাল ছাড়া পাসপোর্ট অফিসে কোনো কিছু করা সম্ভব ছিল না। আর এখন বর্তমান পাসপোর্ট অফিসে দালালের দরকার নাই। আপনি যদি কোনো কিছু না বুঝেন, কাউন্টারে লোক আছে, ওনারে বলেন, উনি সবকিছু করে দিব। কিন্তু আগের সরকারের আমলে এরকম ছিল না। যে আপনারা বলতেছেন এখনো কোনো কিছু পরিবর্তন হয় নাই, কিন্তু গ্রামে যারা আছেন তারা দেখতে পারতেছেন না। ঢাকা শহর যারা আছে কিছু কিছু জিনিস দেখতে পারতেছে যে হ্যাঁ পরিবর্তন আসছে। অনেক জায়গার মাঝে পরিবর্তন আছে, যেসব পরিবর্তন আপনারা দেখলে আপনার নিজেরাই মানে টাসকা লেগে যাবেন। এরকম পরিবর্তন আসছে ঢাকা শহর প্রায় জায়গার মাঝে। এখন বর্তমান যে সব ডিসিপ্লিন মান্না চলে, আগে এরকম ডিসিপ্লিন ছিল না। আপনার ফ্লাইওভারে উঠবেন, এখন লাইন ধরে উঠতেছে মানুষ, একজন আরেকজনের জন্য ডিস্টার্ব যেন না হয়, ঠিক আছে। রুট গার্ড আপনি দেখবেন, এখন মানুষ এতটুকু সচেতন, সহজে কাঁচরা বাহিরে ফালাইতেছে না। ডাস্টবিন আছে, ডাস্টবিনে ফালাইতেছে। অনেক কিছুই চেঞ্জ হয়েছে, যা বলার বাহিরে। আরো চেঞ্জ হবে, হয়তো একটু সময় দেওয়া দরকার ওনারে। সময় দিলে অবশ্যই চেঞ্জ হবে। আর বিশেষ করে যারা আন্দোলন করেন মাঝে মাঝে, যে রাস্তার মাঝে নামেন, এক দফা এক দাবি, এইটা বন্ধ করেন, তাহলে দেখবেন দেশের আরো অনেক কিছু উন্নত হবে। একটু টাইম দেন, 6 মাস বা 1 বছর টাইম দেন ওনারে, এই দেশের উন্নয়নের মনে করেন জোয়ার বসা যাবে, ঠিক আছে। আগে সরকারের উন্নয়ন হয়েছে মনে করেন নামে কামে না, ঠিক আছে। আর এই সরকারের উন্নয়ন হবে ডাইরেক্ট কামে, যা বলতেছে তা করে দেখাইছে। 4-5টা কাজ এটা চোখের সামনে আমরা দেখতেছি, ঠিক আছে। হয়তো গ্রামে যারা আছেন তারা দেখতে পারতেছেন না। ঢাকা শহর যদি আসেন তাহলে দেখতে পারবেন কিরকম অবস্থা আর কিরকম কাজ চলতেছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।